মানে আমাদের আইন কানুনটা যে কোথায় গিয়ে দাঁড়ালো সেটা বোঝা মুশকিল। देश का चौथा हिस्सा में आज रिपोर्टर लोग जो भी हमारे देश के हैं पत्रकार लोग, तो सच्चाई सामने वही लोग लाएंगे और तो कोई लाएगा भी नहीं। যেটা সত্য জানি না, নিজে যেটা চোখে দেখিনি সেটা আমি কি বলবো কিভাবে? আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। কি বলা যায় বলুন, এটা তো রাজনীতির ব্যাপার একটা। এসব আমার কোনো কমার্স নেই, বলতে পারবো না। তো ওই নিউজটা তো আমি এতটা জানি না দিদি। অ্যাকচুয়ালি নিজের স্বাধীনতা সবাই হারিয়ে দিয়েছে। এত বড় ঘটনা হয়ে গেছে সন্দেশখালিতে, কিন্তু সেই জায়গাটা অবশ্যই মুখ্যমন্ত্রীকে একবার যাবার দরকার ছিল, দেখার দরকার ছিল। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট, আপনাদের সঙ্গে আমি প্রিয়া। সন্দেশখালি নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আপনারা প্রতিদিনই দেখছেন খবরের পাতায় এবং টিভির পর্দায় বারে বারে সন্দেশখালি নিয়ে খবর ঘোরাফেরা করছে। তবে এরই মধ্যে যে বিষয়টি সব থেকে বেশি নাড়া দিয়েছে সেটি হলো গতকাল সন্দেশখালিতে গিয়ে আটক হয়েছে রিপাবলিক বাংলার একজন স্বনামধন্য রিপোর্টার শান্তু পান। আর এই নিয়েই কিন্তু আবারও প্রশ্ন উঠছে, সন্দেশখালিতে যে সমস্ত রিপোর্টাররা যাচ্ছেন তাদেরকে নানা সময় নানাভাবে বিভিন্ন ভুল, ভ্রান্তিকর এবং অযৌক্তিক কেস দিয়ে তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর ঠিক সেই রকমই পরিস্থিতির কিন্তু শিকার হয়েছে শান্তু পান। রিপোর্টারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, রিপোর্টারদেরকে সেখানে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এই নিয়েই কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আর আজকে আমরা যারা রিপোর্টার, আমরা যারা আপনাদের খবর পরিবেশন করি, সত্য তুলে ধরি, সত্য মিথ্যার ভেদাভেদ আপনাদের দেখিয়ে দিই, এই যে আমরা রিপোর্টাররা আমাদেরকে যেভাবে হেনস্থা হতে হচ্ছে সেই নিয়েই কিন্তু আমরা আজকে একটা সার্ভে করবো। আজকে আমরা জানবো জনসাধারণের কাছ থেকে যে বিষয়টি গতকাল ঘটেছে সন্দেশখালিতে রিপাবলিক বাংলার রিপোর্টার শান্তু পানকে আটক করা হয়েছে, এই বিষয়টি কতটা যুক্তিযুক্ত, কেন আটক করলো রাজ্য সরকার, এমন কি ঘটছে সন্দেশখালিতে যার জন্য আমরা যারা সাংবাদিক রয়েছে, আমরা যারা রিপোর্টার রয়েছে, আমাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা প্রবেশ করলেও সেখানে নানাভাবে নানা মিথ্যা অভিযোগ আমাদেরকে ফাঁসানো হচ্ছে। এই বিষয়টি ঠিক কতটা যুক্তিযুক্ত জনসাধারণের কাছ থেকে জেনে নেব, চলুন দেখে নেওয়া যাক। তারপর এই যে সন্দেশখালির ব্যাপারে, সন্দেশখালি এত উত্তপ্ত, সেখানে রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না, রিপোর্ট কালেক্ট করতে দেওয়া হচ্ছে না, এই বিষয়ে কি বলবেন? আইডিয়া নেই আমার, আইডিয়া নেই আমার, কোনো মতামত নেই, আইডিয়াই নেই আমার। দাদা, সন্দেশখালির এই যে ঘটনায় এই যে রিপাবলিকের রিপোর্টারকে আটক করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? আমরা কিছু বলতে চাইছি না। কিছু বলবেন না? জানি না, যেটা সত্য জানি না, নিজে যেটা চোখে দেখিনি সেটা আমি কি বলবো কিভাবে? দাদা, কেন মনে হলো সত্য জানেন না? জানি, আমি তো চোখে দেখিনি কিছু, আমি লোকের মুখে শুনেছি, সংবাদ মাধ্যমে দেখেছি, সেটা দেখে যেটা হচ্ছে সেটাই। এতদিন ধরে যে বারবার সংবাদপত্রের শিরোনাম, টিভির পর্দা কেঁপে উঠছে, এই নিয়ে কিছু বলবেন না? এখানে তো দেখানো কিছু বলার নেই, কারণ হচ্ছে এখানে মন্তব্য করা নেই, যেটা সত্য না মিথ্যা না কি হচ্ছে প্রচার কিছু বলতে পারবো না। তো একজন সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ জনগণ হিসেবে ভুল হয়েছে, যদি ঘটনা সত্য ঘটে থাকে তাহলে অন্যায় হয়েছে, সত্য ঘটে থাকলে অন্যায় হয়েছে। দাদা, এই যে সন্দেশখালির ঘটনায় রিপোর্টারদের আটক করা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। কেন? আমি এই বিষয়ে বেশি এটা জানিও না, আমি এটা নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই। এই যে সন্দেশখালিতে রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না, আটক করা হচ্ছে, এবং কি যারা বিরোধী দলনেতারাও গিয়েছে তাদেরকেও আটক করা হচ্ছে, এই নিয়ে কি বলবেন? কি বলা যায় বলুন, এটা তো রাজনীতির ব্যাপার একটা। সবাই তো সমানভাবে নেবে না, এটা মেনে নেবে না বা নেয় না। এখন সবটাই হচ্ছে একটা, মানে ওদের কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব মুশকিল। ওদের ঢুকতে দিচ্ছে, অত ওরা কিছু বলবে, আবার এরা কিছু বলবে, এই দুজনে মিলে একটা মানে দমাদলের মধ্যে ওরাও আছে, আমরাও দেখি কি হয় পরবর্তীকালে। মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নিয়ে কি বলবেন? উনি থাকুক, যদি উনি কিছু নিক, পদক্ষেপ নিক, উনি আমাদের মুখ্যমন্ত্রী আছেন, ওনার কিছু করুক, করুক, উনি দেখুক যে হ্যাঁ সত্যি মিথ্যা বিচার করুক, উনি একবার দেখুক, এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো না। वो तो गलत हो रहा है, तो घुसने देना चाहिए, सच्चाई सामने आएगी। देश का चौथा हिस्सा में आज रिपोर्टर लोग जो भी हमारे देश के हैं पत्रकार लोग, तो सच्चाई सामने वही लोग लाएंगे और तो कोई लाएगा भी नहीं। संदेशखाली में ऐसा क्या सच है जिसको बाहर नहीं आने के लिए कोशिश कर रही है? आपको कुछ ऐसा फील हो रहा है कि कुछ तो है जरूर, तभी बाहर नहीं आने दिया जा रहा है बात का। आपका क्या राय है, इसीलिए रिपोर्टर लोगों को घुसने नहीं दे रहा? इसीलिए रिपोर्टर लोगों ने घुसने दिया जा रहा है। आप हमारा राज्य के मुख्यमंत्री के बारे में क्या बोलेंगे? मुख्यमंत्री तो अपने प्रतिक्रिया है ना, वो तो अच्छी है, बेचारी क्या करेगी, हमारे कार्यकर्ता लोग अब क्या करता है नहीं करता, वो क्या 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 देखेगी बताइए, 2 करोड़ पब्लिक को कहाँ से देख पाएगी वो, ये तो सोचिए। वो तो कर ही रही है, विकास कर ही रही, ऐसी बात नहीं है, बंगाल का विकास हो रहा है। এই যে সন্দেশখালিতে রিপোর্টারদের ঢুকতে দেওয়া হচ্ছে না, রিপোর্টারদেরকে আটক করা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? কোন জায়গায় আমি এটা শুনিনি এখনো। সন্দেশখালির ঘটনা শোনেননি? তোলপাড় হয়ে যাচ্ছে রাজ্য রাজনীতি। আমরা শুনিনি।
না শুনলে কী করে বলতে পারবো বলুন। খালি নিয়ে এত উত্তপ্ত রাজ্য রাজনীতিতে, অথচ কালকে আমরা একটা রিপোর্ট দেখলাম যেখানে রিপাবলিক বাংলার রিপোর্টারকে আটক করা হয়েছে, আজকে আদালতেও তোলা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? এমন কি লুকিয়ে আছে যেখানে? নয়, এইগুলো আমাদের এই যে যেখানে পশ্চিমবাংলা একটা যে কি মুখ্যমন্ত্রী মহিলা, ঠিক আছে, কিন্তু সেই জায়গা রিপোর্টারদের মানে এইভাবে অ্যারেস্ট করাটা এইটা কিন্তু সব দিকে খারাপ, একদম বাজে। মানে আমাদের আইন কানুনটা যে কোথায় গিয়ে দাঁড়ালো সেটা বোঝা মুশকিল। সেখানে তো মেয়েরা আর্তনাদ করছে, মেয়েরা তাদের সুরক্ষা লজ্জা সম্ভ্রম বাঁচানোর জন্য কাতর আর্জি জানাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে, অথচ মুখ্যমন্ত্রী সেখানে 144 ধারা জারি করে সেখানে ঢুকতে দিচ্ছেন না, বিরোধী দলনেতা থেকে শুরু করে রিপোর্টারদেরও ঢুকতে দিচ্ছে না। এই বিষয়টা নিয়ে কি বলবেন? তিনি তো একজন মেয়ে। হ্যাঁ, এই বিষয় নিয়ে বলবো কি, রিপোর্টারদেরকে এইভাবে না ঢোকাটা প্রশ্ন অপরাধ। কিন্তু রিপোর্টারদের তো আমাদের সুরক্ষিত জন্য তো রিপোর্টাররাই, আমাদেরকে ভালো জিনিসটা দেখাবার জন্য তো রিপোর্টাররাই, কিন্তু ওনাদেরকে না ঢোকা যাচ্ছে এটা কিন্তু মানে একদমই খারাপ। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কীরকম মানে যথোপযুক্ত পদক্ষেপ কি হওয়া উচিত বলে মনে করছেন? এইটা মুখ্যমন্ত্রীকে এই ব্যাপার নিয়ে স্টেপ নেওয়ার দরকার কি এই জিনিসটা খারাপ হলো, মানে একটা আপনার রিপোর্টারকে অ্যারেস্ট করাটা, এইটা স্টেপটা নেওয়ার দরকার ছিল। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সন্দেশখালীতে এখনো যাননি। না, যাননি। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে কি বলছি কি, অত বড় ঘটনা হয়ে গেছে সন্দেশখালীতে, কিন্তু সেই জায়গাটা অবশ্যই মুখ্যমন্ত্রীকে একবার যাবার দরকার ছিল, দেখার দরকার ছিল। সেখানে তার বিশেষ প্রয়োজন আছে বলে মনে আছে 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 ওনার প্রয়োজনটা আছে, কিন্তু উনি সেই জায়গাটা প্রয়োজন নাই মনে ভেবেই তো উনি যাচ্ছেন না। এই যে সন্দেশখালীতে রিপোর্টারদেরকে এইভাবে করা হলো, আটক করা হলো, সন্দেশখালী থেকে ঢুকতে দেওয়া হলো না, এই বিষয়ে কি বলবেন? এসব আমার কোনো কমেন্টস নেই, বলতে পারবো না। সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, এই সেখানে যে রিপোর্টারদের এভাবে হেনস্থা করা হচ্ছে, রিপোর্টারদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গতকালই রিপাবলিক বাংলার একজন রিপোর্টারকে অ্যারেস্ট করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? তো ওই নিউজটা তো আমি এতটা জানি না দিদি। সন্দেশখালীর বিষয়ে কি বলবেন? সন্দেশখালীতে এখনো মুখ্যমন্ত্রী যাননি, সন্দেশখালীর পরিস্থিতি খুবই উত্তপ্ত, কিভাবে দেখছেন বিষয়টাকে? কিভাবে দেখছিস ভাই? সন্দেশখালী রিপোর্টে আমি শুনেছিলাম জিনিসটা, যে রিপোর্টকে বা তোলা হচ্ছে বা যে জিনিসটা খারাপ হচ্ছে, অ্যাকচুয়ালি নিজের স্বাধীনতা সবাই হারিয়ে দিয়েছে। আর একটা কথা, দিদি এখানে যা হচ্ছে, ধরো পুলিশ কর্মচারী এদের তো কোনো সহযোগ করছে না, করছে না, যে আমি যে শুনলাম জিও মেয়েদেরকে নিয়ে যে অত্যাচার হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। এই জিনিসটা তাড়াতাড়ি কেন্দ্র বা রাজ্য সরকার হস্তক্ষেপ করা উচিত, এই জিনিসটা আমি শুনেছিলাম। তারপরে কালকে নিজে আমি শুনিনি কী হয়েছে। বাংলা হান্টের পর্দায় আপনারা এতক্ষণ দেখলেন গতকাল রিপাবলিক বাংলার রিপোর্টার সন্তু পানকে গ্রেফতার করা নিয়ে যে সমস্ত প্রতিক্রিয়া আমরা আপনাদেরকে দেখালাম সেটা। তবে খুবই দুঃখজনক, গতকালের ঘটনায় অধিকাংশ মানুষই কিন্তু মুখ খোলেননি, আবার অনেকেই সন্দেশখালীর ঘটনা সম্পর্কে জানেন নাও বলে জানিয়েছেন। এই সম্পূর্ণ প্রসঙ্গটিকে যদি সামনে রাখা হয় তাহলে অনেকগুলো প্রশ্নই উঠে আসে। জনসাধারণ কি তাহলে তাদের দায়বদ্ধতা থেকে এড়িয়ে যাচ্ছে না? তারা কি রাজনীতি সম্পর্কে সচেতন নয়? এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসছে। তাছাড়া আরও একটি সবথেকে বড় প্রশ্ন, আমরা যারা সাংবাদিক, আমরা যারা রিপোর্টার, আপনাদের কাছে সবসময় সত্য মিথ্যার ভেদাভেদ তুলে ধরি, আমাদের প্রতি কি আপনাদের কোনো চিন্তনশীল মানসিকতা নেই? এই যে রিপোর্টার, রিপাবলিক বাংলার স্বনামধন্য রিপোর্টার সন্তু পান, তাকে আটক করা হয়েছে, এই বিষয়ে জনসাধারণের মধ্যে যে উদাসীনতা, সেটা কিন্তু যথেষ্ট বড় দায়বদ্ধতার অভাবের প্রশ্ন রেখে যায়। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে আমি প্রিয়া, বাংলা হান্ট, কলকাতা।